ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মানুষ ঘুমালেই স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক। কিন্তু মুমিনের স্বপ্ন কোনো স্বাভাবিক স্বপ্ন না। আল্লাহ তাআলা মুমিনের স্বপ্নের মাধ্যমে তার ভবিষ্যৎ সম্পর্কে কিছু মেসেজ দিয়ে থাকেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু কিতাবুত তা'বীর এর মধ্যে একটা বাবই কায়েম করছেন। বাবু রুইয়াল মুমিন জুজউম মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআন মিনান নবুওয়াতি। যে মুমিনের স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ কেন? এরও একটা বিশদ ব্যাখ্যা রয়েছে। যাই হোক, আলোচনা করতে চাইতেছিলাম যে কাবাঘর দেখলে, স্বপ্নের ভিতরে যদি কাবাঘর দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? আসলে কাবাঘর দেখা এটা ব্যক্তির সাথে সম্পর্কিত। অর্থাৎ কোন ব্যক্তি দেখেছে তার অনুযায়ী ব্যাখ্যা হবে। দীর্ঘ ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতার আলোকে বলছি। যদি কোনো ডিপ্রেশনে ভুগতেছে, খুব চিন্তিত পেরেশানগ্রস্ত এমন ব্যক্তি যদি কাবাঘর দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে অতি দ্রুত তার ডিপ্রেশন বা যেটার জন্য সে মানসিকভাবে বিপর্যস্ত সেটা সলভ হবে। অনুরূপভাবে কোনো অবিবাহিত ব্যক্তি যদি আবার কাবাঘর দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে অতি দ্রুত বিবাহ সম্পন্ন হবে। আবার কোনো মুমূর্ষু অসুস্থ ব্যক্তি যদি কাবাঘর দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে দুনিয়া থেকে চলে যাবে এবং তার চলে যাওয়াটা ঈমানের সাথে হবে। অনুরূপভাবে কোনো হিন্দু ব্যক্তি যদি আবার কাবা-ঘর দেখে, তাহলে সে অথবা তার বংশের কেউ বা তার ফ্যামিলির কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে। এভাবে ব্যক্তির সাথে কাবা-ঘর দেখা আসলে সম্পর্কিত। কাবা-ঘর শুধু কাবা-ঘর দেখলেই যে এটা ব্যাখ্যা হবে এমন না, ব্যক্তির সাথে কাবা-ঘর দেখার সম্পৃক্ততা। অনুরূপভাবে কেউ যদি কাবা-ঘরে নামাজ পড়তে দেখে, আবার তাওয়াফ করতে দেখে, কাবা-ঘরের ছাদের উপর উঠতে দেখে, এর আবার আলাদা, আলাদা ব্যাখ্যা রয়েছে। তো আজকে শুধু কাবা ঘর দেখার ব্যাখ্যা সম্পর্কেই আলোচনা করার চেষ্টা করলাম।